ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, চুল টুল এখনও আছড়াইনি, পরে আছড়াবো। ঘুম থেকে উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে, ঠাকুরের কাছে ধূপ টুপ ধরানো হয়ে গেছে। ঘর ফর উঠোন উঠোন ঝাড় দেওয়া, দেখো ঠাকুরের এখানে ধূপ ধরানো। এই দেখো ধূপ ধরানো, দেখেছো? জামা কাপড় বাইরে মেলিনি, জল আসেনি, 9:30 জল আসছে, এখন জল ভরবো, বাইরে মেলবো জামা কাপড়, তারপরে চা খাবো। এখনও চা খাইনি, বুঝতে পারছো তো? আজকে কিন্তু একাদশী। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে সারাদিনে কি করি আমি। দেখো থালা ভর্তি ফুল, কত সুন্দর লাগছে। এই দেখো চায়না জবা, টগর, হলুদ জবা, বড় জবা আর এমনি জবা, দেখেছো কি সুন্দর লাগছে। নয়নতারা ফুলটা তুলিনি, ওটা পরে তুলবো। ভাল লাগছে না দেখতে? একাদশীর কি বলে ব্রেকফাস্ট রেডি, বাদাম সেদ্ধ দেখতে পাচ্ছ, সঙ্গে একটা লঙ্কা আছে। এটা একটু ঠান্ডা হলে কাকাকে দেব। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম বিছানা মানে ঘরটা পরিষ্কার করতে। ঘরটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে তারপর বিছানা তুলে জলে কাজটা সব সেরে নিয়েছি তার আগেই। ঠিক আছে, এখন আলনাটা একটু গুছিয়ে নেব। আলনাটা গুছিয়ে নিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে যাব কিন্তু স্নান করতে। পুজো করাও রয়েছে, পুজোটা যে হাজব্যান্ডই করবে, আমি করব না। তো যাই হোক, আমি আগে ঘর দরগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে যাব পুজো করতে, এই চান করতে পুজো করতে বলছি, মাথা টাথা খারাপ হয়ে গেছে, বুঝেছো? যাই হোক, আমার আলনা গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে আসলাম বিছনাটা তুলতে। বিছনাটা চট করে একটুখানি তুলে নেবো তাড়াতাড়ি করে। আর আজকে কিন্তু আমি একটুখানি বালাপোস্টটা রোদে দিয়েছি, কেননা প্রত্যেক দিনই রোদে দিই, আজকেও একটু রোদে দিয়েছি। রোদে দিলে পরে ভালো লাগে, মানে আর বালাপোস্টটাকে, এই বালাপোস্ট বলছি কেন, কম্বলটা কিন্তু একটুখানি রোদে করতে হবে। বালাপোস্টটা তুলে নেবো আর কম্বলটা কাচতে দিয়ে দেবো, বুঝতে পারছো তো? একবার একটু কেচে রাখলে ভালো হবে। বালাপোস্টটা প্রথমে ভেবেছিলাম যে সরিয়ে রাখবো বিছনা থেকে, কিন্তু এখন ভাবছি আবার না, বালাপোস্টটা থাক, কেননা কম্বলটা কেচে তুলে রাখবো আর বালাপোস্টটা গায়ে দেবো। মানে আমি যখন গরমকাল পড়বে তখন তো আবার এসি চলবে, এসি চললে আবার বালাপোস্ট গায়ে দিতে হয়, নাহলে হবে না। যাই হোক, বিছনা তোলা কমপ্লিট হলো, চলে আসলাম আমি এখন বাসনগুলো গুছিয়ে রাখতে। বাসনগুলো চট করে একটু গুছিয়ে রাখবো, তারপরে কিন্তু চলে যাব আমি ঘরটা ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে স্নান করে নেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। মাঝে মাঝে এই বকবক করার থেকে মনে হয় কি মিউজিক দিয়ে রাখা ভালো, তাই না বলো তোমরা? তো যাই হোক, আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা এখন একটু ঝাড় দিয়ে নিই, চট করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিতে আমি কিন্তু দুবার ঘর ঝাড় দিই, তোমরা জানোই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঘরটা ঝাড় দিই, আবার কিন্তু আমি মানে ঘরটা মোছার আগে আরেকবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে আমার সুবিধা হয়। ঘরটা ঝাড় দিয়ে একদম বের করে দিই, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তাহলে আমার দুদিকের কাজই ব্যালেন্স হয়ে যায়। আর ওপরের কাজ আমি করে এসেছি, ঠাকুর ঘর মোছা, ঠাকুর বাসন মাজা, সমস্ত কাজকর্ম কমপ্লিট করেই এসেছি, কেননা হাজব্যান্ড পুজো করতে যাবে, তাই জন্য ওপরের কাজটা আগে করে আসি, তারপরে কিন্তু নিচের কাজে হাত দিই আমি। ঠিক আছে, তা চলো, হয়ে গেল আমার মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট। এবার কিন্তু আমি চলে যাব ঘরের কাজে, এই স্নান করতে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আজকে দেখো এই বড় জবাটা এখানে মায়ের ঘটে দেওয়া হয়েছে, লক্ষ্মীর ঘটে। লক্ষ্মীর ঘটে দিলে আবার ঘরটা পুরো ভর্তি হয়ে থাকে, তাই না বলো? দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভোলানাথকে দেখেছো কত সুন্দর লাগছে? বাবাকে দেখতে আমার খুব ভালো লাগে, বুঝেছো তো? আর এই যে, আর বাকি সব ঠাকুরদেরও দর্শন করিয়ে দিলাম। আমি কিন্তু দর্শন করাচ্ছি না, আমার হাজব্যান্ড করাচ্ছে দর্শন, বুঝতে পারছো তো? তো যাই হোক, বাইরেও দেখো ধূপ ধরানো হয়ে গেছে ঠাকুরের কাছে, এই তুলসীতলায়। দেখো ধূপটা ধরানো হয়ে গেছে তুলসীতলায়। আর আমি আর ও ঘরেরও ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে একবার করে। এই দেখো, এখানেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর নিচের ঘরেও কিন্তু পুজো করা কমপ্লিট। এই দেখো, পুজো দিয়ে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর তুলসীতলাতেও আমি কিন্তু মানে ধূপ ধরিয়ে দিচ্ছি, স্নান টান করা হয়ে গেছে, জপ টপ করাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের একবার দর্শন করিয়ে নিলাম ঠাকুরকে। ওকে, আর এখন চলে এসেছি লাঞ্চে। আজকে কিন্তু একটু আলু পোস্ত করেছি, ডাল, ভাত, আর ছেলের আশ্রম থেকে একটুখানি ভোগ প্রসাদ এসেছিলো,
বুঝেছো তো? ওই ভোগ প্রসাদ দিয়ে আজকে সেবা হয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু খাবে না আজকে, তো তার জন্যে ওর জন্যে কিন্তু কিছুই করিনি, ওর জন্যে একটা সবজি তরকারি করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, বুঝতে পারছো তো? তো যাই হোক, দেখে নিলে তোমরা, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ঠাকুরের এই গাছটা আবার কাত হয়ে পড়ে যাচ্ছে কেন? সোজা করে ধরি, হ্যাঁ এবার আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড শুয়ে আছে, ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। তোমাদের আগেই দেখিয়েছি, এখন আরেকবার দেখি, আগে দেখানো হয়নি না, না সরি আজকে আগে দেখানো হয়নি, এখনই দেখাচ্ছি। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, আর জল এখনও আসেনি, জল পরে ভরবো। লাঞ্চ ফাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ঠাকুরের এখানে ধূপ ধরানো কমপ্লিট, হ্যাঁ, আর জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি। আমার সোনা ভোলানাথকে কত সুন্দর লাগে, আমার বাবা। আজকে আসনটা একটু নেড়া নেড়া লাগছে, তাই না? মনে হচ্ছে না যে একটু ফাঁকা 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 ফাঁকা? ফুল আজকে একটু কমই আছে। প্রত্যেক দিন আমার গাছ থেকে ফুল চুরি হয়, বুঝতে পারছো? আমার কর্তা মশাই এখন খালি গায়ে রয়েছে, তো তাই তোমাদের সামনে আসবে না। আমরা এখন কি খাচ্ছি বলো তো? ডাব খাচ্ছি, ডাব ডাব। ওই ডাবের ভেতরে সেই ইয়েগুলো থাকে না, ওই কী বলে গেল, এই যে ডাবের জল খাওয়ার পর ভেতরে যে শ্বাসটা থাকে, ওটা এ দেখো, কবে থেকে একে বলছি যে ডাবগুলো খাও, ডাবগুলো খাও। কি মিষ্টি। আমি আবার বেশি খেতে পারি না, এগুলো পেট ব্যথা করে অনেক সমস্যা, বুঝেছো? এনাকে দেখাতে পাচ্ছি না, খালি গায়ে রয়েছে বলে। এই গরমকাল এলো, ভিডিওর সামনে বেশি দেখতে পাবো না, 24 ঘন্টা খালি গায়ে থাকে। এখন একটু সটি বানাবো। ও দুপুরবেলা তোমাদেরকে দেখাইনি, আমি একটা সবজি বানিয়ে দিয়েছিলাম ওকে, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছিলাম। এই জানো আমি ভুল কী করেছি? আমাদের এখানে দুটো পেঁপে গাছ আছে, এইখানে একটা পেঁপে গাছ আছে, আর এই আমার এই নিম গাছের পাশে একটা পেঁপে গাছ আছে। নিম গাছের পাশে যে পেঁপে গাছটা, ওটার মধ্যে কত বড় বড় পেঁপে হয়েছে, ওটা আমার চোখে পড়েনি। ওই গাছটার এইটুকু একটা পেঁপে হয়েছিল, ওইটাকে আমার বড় জাকে দিই, তাও তো আমার হাত যাচ্ছিল না, তো বড় জাকে দিয়ে ওটাকে পাড়িয়েছি, ওটা পোকা নষ্ট, ওটাকে কেটে ছেটে করেছি, জানো তো, বাতটার দিয়ে। আর এই পেঁপে গাছে কত বড় বড় পেঁপে রয়েছে, চোখে পড়েনি আমার। দুপুর বিকেলবেলা যখন আমি চান করতে যাব, উঠোনটা ঝাড় দিচ্ছি, তখন যেন চোখ পড়েছে, দেখছি কত বড় বড় পেঁপে হয়ে আছে। দাও চামচটা দাও। আমি সটি বানাবো, সটি। আর একটা সবজি করে দিয়েছিলাম ওকে, ওই দিয়েও খেয়ে নিয়েছে। আবার এখনো রয়েছে, ওটা হলুদ ছাড়া করেছি, বুঝেছো তো? হলুদ তো খাওয়া যাবে না, হলুদ ছাড়া করেছি ইয়েটা, সবজিটা। আর এই যে এখন এই সটি বানাবো, সটি বানিয়ে দেবো। সটি খাবে আর বলছে একটু ফল খাবে, দেখি কী ফল বানিয়ে দিই। কী ফল খাবে? ওই দেখো ওখানে ফল আছে, খাবে না জানো, আমি বানিয়ে দেবো তো, খাবে না। সবজিটা এখনও রয়েছে, সকালে সে বাদাম করে সেদ্ধ করেছিলাম, সে এখনও বাদাম রয়ে গেছে, খায়নি, এখন এইগুলো খাচ্ছে।
রাত্রেবেলা ও সটি খেয়ে ওই সবজি খেয়ে বাদাম খেয়ে ও ফল খেতে পারবে না, গলাটাই সার ওর। তুমি তো বললে জল পাকোড়া ফল সন্ধ্যের পর থেকে আর ভিডিও করিনি, ওর ভাল লাগে না, শুয়েছিলাম। আরে মাল নেই না, এটা কি করে বার করবা? এ চামচ ঢুকবে, সাবাস। এই নারকেলটার এই ইয়েটার মধ্যে ভালো শ্বাস। অনেক দিন ধরে ডাবগুলো পড়ে আছে। ডাবগুলো কবেকার বলো তো? শিবরাত্রি, তাই না? শিব পুজোর না? শিব পুজোর কদিন আছে? কতদিন হয় কার বলছে কদিন গেছে, এই তো। এত বেশি খাবো না, আমার পেট ব্যথা করে, আবার গ্যাসের সমস্যা, গ্যাস। আমি আর খাবো না, আপনি খান। এতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, নেই কাজ, খই ভাজ, ভিডিও করতে ইচ্ছা করছিল না, ফোন ঘাটছিলাম। চা ফা খেয়েছি, সব ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, সন্ধে দেওয়া হয়ে গেছিলো, সন্ধে টন্ধে দিয়ে জল টল ভরে তারপরে শুয়েছিলাম একটুখানি, শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। তারপর আবার ডাক দিল, হ্যাঁ না, ডাক দিলে উঠলাম, চা খেলাম, চা খেয়ে এতক্ষণ ফোন নিয়েই বসেছিলাম, ফোন দেখছিলাম, রিলস এখন বানানোই বন্ধ করে দিয়েছি, রিলস আর বানাচ্ছি না। আজকে বসে বসে আমার রিলসগুলো দেখছিল, কেমন লাগলো? হ্যাঁ গো, হ্যাঁ খাও না, কেমন লাগলো বলো? রিলস চলো ছুটি মুটি বানাই, তারপর তোমাদেরকে দেখাবো। ছুটিটা আজকে দুধ দিয়ে করবো না, দুধ আজকে নেই, বেশি নেই, চায়ের জন্য দুধটাই রয়েছে, সকালে চা খেতে হবে। আরে এইখানে ছিল তো ইয়ের মধ্যে প্যাকেটে ছিল তো দুধ। কই প্যাকেট? ডিপ ফ্রিজে। ওরে হরি, ওই দুধ তো গেছে শক্ত হয়ে, পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, রাতের ডিনার তোমার কাকার সটি বানিয়ে দিয়েছি, ঠিক আছে? দুধের মধ্যে একটু সটি দিয়ে দিয়েছি, সটি দিয়ে একটুখানি ওই পায়েসের মতন করে দিয়েছি। এটাই কিন্তু আজকে কাকার ডিনার। আর আমার তো ডিনার আছেই, তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাই এটা দিয়ে ডিনার কমপ্লিট হবে, ওকে? আর এখন আমি চলে এসেছি বিছনা করতে, বিছনাটা করে নেব, চুলটা আঁচড়ে নেব। আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়লাম না, ঠিক আছে? ভিডিও লাস্টে তোমাদের একটুখানি ফুলের বাগান দেখাবো আমাদের এখানে, ঠিক আছে? ওটা তোমার কাকা গেছিলো, কাকা শ্যুট করে নিয়ে এসছে, আর একজন ঠাকুরমশাই গেছিলো, দুই বন্ধুতে মিলে গিয়ে শ্যুট করে নিয়ে এসছে। তো আমার হয়ে গেল বিছানা করা, চুলা বাঁধা কমপ্লিট। আর এই দেখো কত ফুল, এটা কোথায় জানো তো? এগুলো কোথায় জানো এটা? তো এটা কিন্তু ধানতলার ভিডিও, পূর্ণনগরের, দেখেছো? ফুলের চাষ হয় এখানে, এখান থেকে এই যে ঠাকুরমশাই গেছিলো, হয়েছে ওর বন্ধু। তো যাই হোক, দেখো দুজনে মিলে কি কাণ্ড করছে, দেখতে থাকো তোমরা। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ডিং করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর আজকে কমেন্ট সেকশন পড়লাম না, কমেন্ট সেকশনটা কিন্তু পড়বো কালকে ভিডিওতে, ঠিক আছে? দুটো কমেন্ট সেকশন একসঙ্গে পড়া হবে, ওকে? তো আজকের মতন সবাইকে বিদায়, টাটা, গুড নাইট। দেখো ফুলের বাগানে গিয়ে তোমার কাকা কিরকম পোজ দিচ্ছে, দেখো কত রকম পোজে দাঁড়াচ্ছে ফুলের বাগানে। কোথায় আমি দেবো তা না, ও দিচ্ছে, ভাবো তাহলে কিছু বলার আছে? ওরা হাসে, দেখো দুজনে মিলে কি লাগিয়েছে। এই বাগানগুলো উনারই এখন বর্তমানে, সব লিজে লোক দিয়ে চাষ করাচ্ছেন আশিস বাবু। ওই যে সব ফুলের বাগান চারিদিকে এখন
এখন সিজন নষ্ট হয়ে গেছে, কেটে দিলাম।